Hello and welcome to Omniburia Conversations Live, ABC Live এ আপনাদের সবাইকে স্বাগত। লেটস কাট স্ট্রেট টু দ্য চেজ। প্রথমবার ঘরের মাঠে আমরা 3-0 হোয়াইট ওয়াশড হয়েছি। 1999-2000 সালে সাউথ আফ্রিকার সঙ্গে 2-0 হোয়াইট ওয়াশ হয়েছিলাম, কিন্তু 3-0 প্রথমবার কম্প্রিহেন্সিভ হোয়াইট ওয়াশ ঘরের মাঠে এই প্রথম। এবং আমাদের আর কোনো এক্সকিউজ নেই। এই সিরিজে জসপ্রীত বুমরা খেলেছেন, রবিচন্দ্রন অশ্বিন খেলেছেন, রবীন্দ্র জাডেজা খেলেছেন, রোহিত শর্মা খেলেছেন, বিরাট কোহলি খেলেছেন, যশস্বী খেলেছেন, শুভমান গিল খেলেছেন, প্রথম টেস্টে কে এল রাহুল খেলেছেন এবং তারপর দ্বিতীয় টেস্ট থেকে সরফরাজ রাও খেলেছেন। প্রথম টেস্ট থেকেই সরফরাজ খেলেছেন। ইনফ্যাক্ট কে এল রাহুল ওয়াজ মেড টু সিট আউট। সো আমাদের ঋষভ পন্থ খেলেছেন। সো আমাদের কাছে আর কোনো এক্সকিউজ নেই যে স্টার্টিং 11 ছিল না, বোলার ছিল না, ব্যাটসম্যান ছিল না, সেকেন্ড স্ট্রিং সাইড, ইনজুরি প্রোন সাইড। উই হ্যাভ রান আউট অফ এক্সকিউজেস। আমরা কি করলাম? আমরা বেঙ্গালুরুতে স্যাঁতস্যাঁতে কন্ডিশনে, সিমিং সিচুয়েশনে টসে জিতে ডিজাস্ট্রাস সিদ্ধান্ত নিলাম ব্যাট করার। 46 অল আউট। ওই ধাক্কাটা থেকে গোটা সিরিজ আমরা রিকভার করতে পারলাম না। আমাদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকলো। নিউজিল্যান্ড আমাদের শিরদাঁড়া ভেঙে দিল এই 46 অল আউট করে। এবং থিঙ্ক ট্যাঙ্ক যতই বলুক, আমরা চেষ্টা করছি। লাস্ট দুটো ম্যাচে মরিয়া হল ওয়াশিংটন সুন্দরকে খেলালাম। লাস্ট ম্যাচটায় বাধ্য হলাম জসপ্রীত বুমরাকে বল দিতে। সেকেন্ড ইনিংসে মোহাম্মদ সিরাজকে কোনো ওভার দিলাম না। টিম ম্যানেজমেন্ট কি ভাবছে, কেন ভাবছে, ইটস এ মিস্ট্রি। সরফরাজকে খেলতে খেলতে 7 নম্বরে পাঠানো হলো, জাডেজাকে আগে তুলে আনা হলো, মোহাম্মদ সিরাজকে নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হলো। সো ওয়ান ডিসিশন আফটার দি আদার। এবং সেকেন্ড ইনিংসে জাডেজা যে বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠলেন, রবি অশ্বিন ইন্টারফিয়ার না করলে হতেন না। কারণ রোহিত ওয়াজ অ্যাবাউট টু টেক হিম আউট অফ দ্য অ্যাটাক। রবি অশ্বিন গিয়ে বলেন ওকে অন্য এন্টার থেকে বল দাও, যেখানে বল পড়ে ঘুরছে অ্যাকচুয়ালি, যেখানেও হেল্প পাবে। এবং সেখান থেকে জাডেজা বিকেম ভিশাস। এই কথাটা রেফ স্পোর্টস এর মন গড়া নয়। গতকাল এন্ড অফ ডিসপ্লে অশ্বিনের যদি আপনি পোস্ট ম্যাচ বাইটটা দেখেন, যেটা দিনেশ কার্তিককে দিয়েছেন, অশ্বিন সেড এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডস ইন মাইল্ড টার্মস, রাইট? সো বুড়িয়া মজুমদার আমার সঙ্গে রয়েছেন এবং আই মাস্ট একটা কথা বলিনি শুরু করার আগে। বুড়িয়াদের ওয়ার্ক এথিক নিয়ে আমি বরাবরই মানে খুবই কি বলবো, আমার খুবই রেসপেক্ট রয়েছে। তার কারণ ইন্ডিয়া যখন থেকে হেরেছে তারপর থেকে বুড়িয়াদা প্রবাবলি 1 সেকেন্ডও বসেনি। হি ইজ বিন রাইটিং, হি ইজ বিন কলিং প্লেয়ার্স, হি হ্যাজ বিন সিটিং অন লাইভস 5-5 করার পর, এন্ড অফ ম্যাচ করার পর। এখন আমি বলেছিলাম 7টার সময় একটা বাংলা লাইভ যদি করা যায়, বুড়িয়াদা সেড লেটস ডু ইট। So his work ethic is of a different level. কিন্তু বুড়িয়াদা, what about the work ethic of the think tank? Let's put things in perspective. জিজি যাদের চেয়েছে সবাইকে পেয়েছে। টেন্ডেশকাটে, মনে মর্কেল, অভিষেক নায়ার, যাদের চেয়েছে সবাইকে পেয়েছে। বিসিসিআই কার্পণ্য করেনি জিজিকে তার ফেভারিট সাপোর্ট স্টাফ দিতে। What happens now? You are traveling to Border Gavaskar Trophy. WTC final hopes almost dashed. Theoretical একটা চান্স আছে, বাট আমি লেটস স্টার্ট উইথ দিস, কারণ এই অ্যাঙ্গেলটা নিয়ে আমরা কমই কথা বলছি। রোহিত, বিরাটের উপর তো প্রেশার থাকবেই। হোয়াট অ্যাবাউট জিজি? And he has been your close friend over the years. You know him, you respect him. বুড়িয়াদা, দেখ, মানে তুমি যে কথাটা বলছো না, যে প্রেশার থাকবে, ম্যাসিভ প্রেশার, ম্যাসিভ, অত্যন্ত অত্যন্ত ডিজাস্ট্রাস শুরু। 3-0 হোয়াইট ওয়াশ অন হোম সয়েল, এর থেকে খারাপ শুরু হতে পারে না। সাম ব্যাফলিং কলস। তুমি আমাকে এই টেস্টে মোহাম্মদ সিরাজের রোলটা বলো। তুমি যে টার্নার বানালে, ফেয়ার এনাফ, তুমি টার্নার বানালে। তুমি যখন টার্নার বানালে, তুমি তাহলে অ্যাটলিস্ট জানবে যে তোমার কি কম্বিনেশন লাগবে। তুমি যে সেই কম্বিনেশনে দুটো ইনিংস মিলিয়ে, সিরাজ সেকেন্ড ইনিংসে বলই করেনি, সে দুটো ইনিংস মিলিয়ে 3টে বল ব্যাট করেছে। একটা নাইট ওয়াচম্যান 1 বল, আজকে বোধহয় 2 বল নাকি 1 বল, 2 বল, হোয়াট এভার ইট ইজ, 2 বল বা 1 বল খেলে দিয়েছিল। সো ইফেক্টিভলি 3টে বল খেলেছে বা 2টো বল খেলেছে। এক ইনিংসে বল করেনি, আর এক ইনিংসে 2 ওভার না 3 ওভার, whatever. So effectively Siraj had no role. So clearly another baffling call. যে তাহলে তুমি আকসার প্যাটেলকে খেলাবে না কেন? সে তো তোমার স্কিপ অফ থিংসে ছিল 4টে স্পিনার নিয়ে খেলতে। অস্ট্রেলিয়ায় 4টে ফাস্ট বোলার নিয়ে খেলতে পারে, তাহলে ইন্ডিয়া কেন ইন্ডিয়ায় 4টে স্পিনার নিয়ে খেলতে পারবে না? খেলতেই পারে। আকসার প্যাটেলের ব্যাটিংটা উড হ্যাভ কাম অফ ইউজ। ওই ভাঙা উইকেটে যেখানে আজাজ প্যাটেল 12 নিচ্ছেন, রবীন্দ্র জাডেজা 10 নিচ্ছেন, সেখানে আকসার প্যাটেল থাকলে আরো এফেক্টিভ হতো। তাহলে সেই কলটা তুমি নিলে না কেন? সো অল সেড এন্ড ডান, দিস হ্যাজ বিন আ ব্যাফলিং সিরিজ। একটার পর একটা স্ট্রেঞ্জ কল। প্রথম টেস্টের ওই টসের থেকে চালু করে পরপর। সো কোনো সন্দেহ নেই যে অস্ট্রেলিয়া উড বি অ্যাসিড টেস্ট ফর গৌতম, ফর রোহিত, ফর বিরাট, ফর এনিওয়ান। এবং এইখানে ধরো যদি ঠিকঠাক না খেলে, তাহলে কিন্তু, and if you lose 4-0 or 4-1 or something like that,
then you are talking about the most disastrous coaching stint of all time. You've lost 3-0 and you lose another 4 in the next 5, then you're lost boss. So Gautam Gambhirer jonne agami 2 মাস incredibly important. One thing that defines Gautam Gambhir is fight. This has been a whitewash, this has been a horrendously bad effort. I will still say যে গৌতম গম্ভীরকে আমি যতদূর চিনি, আমি 20 বছর চিনি, একটা এক্সাম্পল দিই। 2014 পরপর 4-0 পরে সেলফ ডাউট, সেই ভয়ে মনীষ পান্ডেকে নামিয়ে দিলেন 5 নম্বর খেলায়। মনীষ পান্ডে একে আউট হলেন, তারপরে আর কোনোদিন ওটা করেননি, অলওয়েজ নিজের সামনে থেকে বুলেটটা খেয়েছেন, অর্থাৎ কারেজটা দেখিয়েছেন। এবার সেই কারেজটা দেখানোর পালা। যদি ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ায় দাঁড়াতে হয়, ভাই এমন তো নয় যে আগে হয়নি, 36 অল আউটের পরে রবি শাস্ত্রী, অজিঙ্ক্য রাহানেরা তো করেছে। এমন তো নয় যে ইন্ডিয়া আগে ঘুরে দাঁড়ায়নি, আগে ঘুরে দাঁড়িয়েছে। সৌরভ গাঙ্গুলির 144 ব্রিসবেন 2003-4 বা আগের সিরিজে 36 অল আউটের পরে টার্ন অ্যারাউন্ড ইন্ডিয়া তো করে দেখিয়েছে ইন অস্ট্রেলিয়া। নাও গৌতম গম্ভীর and রোহিত শর্মা will have to take the bullet and make the change. If he doesn't, then he doesn't qualify as a good test coach. এটা ওকে মানতে হবে এবং এটা প্রমাণ করার একটা জায়গা, opportunity to fight till the last breath and make sure that India turns it around in Australia. I hope India does. We all hope India turns it around in Australia. আমি একটা কমেন্ট দেখলাম, একজন লিখেছেন, what else does Abhimanyu Ishwaran has to do in order to guarantee a place in the starting 11? আমি আপনাকে একটা কথা, যে আমি নামটা মিস করে গেলাম। সো আপনি হয়তো জানেন যে যখন ইন্ডিয়া নিউজিল্যান্ড খেলাটা চলছে, থার্ড এন্ড ফাইনাল টেস্ট, তখন ইন্ডিয়া এ ভার্সেস অস্ট্রেলিয়া এ ফার্স্ট আনঅফিশিয়াল টেস্ট চলছে, এবং সেখানে আমি অভিমন্যু ঈশ্বরনের স্কোর বলছি আপনাকে। দুটো ইনিংসে অভিমন্যু ঈশ্বরন প্রথম ইনিংসে 30 বলে করেছেন 7, সেকেন্ড ইনিংসে অভিমন্যু ঈশ্বরন করেছেন 32 বলে 12 একটা স্ট্রাইক, এবং সেকেন্ড ইনিংসে রান আউট, ফার্স্ট ইনিংসে কট বিহাইন্ড, কারেক্ট। এবারে যদি ইন্ডিয়ার ফার্স্ট ইনিংসের ব্যাটিং স্কোর কার্ড দেখি, সো উই আর লুকিং ফরওয়ার্ড টু বর্ডার গাভাস্কার ট্রফি। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ায় ফার্স্ট ইনিংসে 107 অল আউট, বাই দ্য ওয়ে অস্ট্রেলিয়া 7 উইকেটে ম্যাচটা জিতে গেছে। তারপরের কথা বলছি, অভিমন্যু ঈশ্বরন 7, ঋতুরাজ গোল্ডেন ডাক, সাই সুদর্শন 21, দেবদত্ত 36। ঈশ্বরন 7000 রান করেছেন, 27টা 100 করেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে, এগুলো আমি জানি। ঈশ্বরন ডোমেস্টিক ফাইনালে, রঞ্জি ট্রফি ফাইনালে যেটা বাংলা খেললো, একবার গিয়ে ঈশ্বরনের ব্যাটিংটা দেখুন, অস্ট্রেলিয়া এর এগেনস্টে ব্যাটিংটা দেখুন। আমি পার্থে মিচেল স্টার্ক, জশ হেজেলউড, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং প্যাট কামিন্স, ঈশ্বরন আপনাকে কনফিডেন্স দেয়। ইন্ডিয়া এর ওইটা দেখুন, বলটা দেখুন না, এখানে জয়দেব উনাডকাটের ফার্স্ট বলটা দেখুন না, এক্সেপ্ট ইরানি। আমাকে একটা মেজর ম্যাচ দেখান তো ঈশ্বরন রান করেছে, একটাও করে। বড় ম্যাচগুলোতে যেখানে ইউ স্ট্যান্ড আপ এন্ড বি কাউন্টেড, যে আই হ্যাভ পুট মাই হ্যান্ড আপ, সেই ম্যাচে রান কোথায়? ইন্ডিয়ার এর হয়ে 100 করুক না, এইখানেই তো খেলতে হবে। সো ঈশ্বরন obviously can get an opportunity, but I don't see Ishwaran as the solution at all. I have seen the India air setup, solution is Sai Sudarshan, not Ishwaran, at least as far as I am concerned. Ishwaran আবার বলছি, 7000 রান ডোমেস্টিক ক্রিকেট, 27টা 100 আপনি বলতেই পারেন, এই দেখুন স্ট্যাটিস্টিক। সে তো সারফরাজ খান আমি বলতে যাচ্ছিলাম, আমি তোমাকে এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, যে যার হয়তো রঞ্জিতে এত রান রয়েছে এবং সারফরাজ হ্যাজ বিন কনসিস্টেন্টলি নকিং অন ইন্ডিয়ান ডোরস ফর কোয়াইট সাম টাইম, ফাইন। বাংলাদেশ সিরিজে তুমি কেএল রাহুলকে চান্স দিলে, রাহুল আন্ডার পারফর্ম, রাহুলকে বসে সারফরাজকে খেলালে। সেকেন্ড ইনিংস সারফরাজ ব্রিলিয়েন্ট নক অফ 115 বেঙ্গালুরু, সেকেন্ড নিউ বল, টিম সাউথি, ম্যাট হেনরি। হোয়াট হ্যাপেন্ড আফটার দ্যাট? আজকে the only fielder in the deep, Rachin Ravindra, full toss second বলে মেরে আউট হলেন when the team is 29 for 4. You were chasing 147. তুমি জানো, তুমি যদি ক্রিজে ঝুমে যাও তাহলে তুমি ম্যাচটা ওখান থেকে বার করে নিতে পারবে। After so many Ranji matches, what will you say? বস দেখো, এই মুম্বাইয়ের উইকেটটায় ফার্স্ট ক্লাস ক্রিকেটে এই ধরনের উইকেট ইন্ডিয়াতে আমরা হামেশা আগে দেখেছি, হামেশা। আমরা সারফরাজ খানকে আজকে প্রথম টেস্ট ম্যাচে 150 করার পরে সেকেন্ড নিউ বলে নিউজিল্যান্ড ওয়ার্কড হিম আউট, তারপরে দ্য স্পিনার্স ওয়ার্কড হিম আউট, ফাস্ট বোলার্স ওয়ার্কড হিম আউট দেয়ার, দেন দ্য স্পিনার্স ওয়ার্কড হিম আউট। আজকে যখন সারফরাজ খান কেম আউট টু ব্যাট, তুমি মুখটা দেখেছিলে? ডাজ হি লুক দ্য পার্ট? ডাজ হি ইভেন লুক আ টেস্ট ম্যাচ প্লেয়ার? নো।
No, Sarfaraz Khan, the way he batted in the last test, the way he batted in this test, rubbish. Absolutely rubbish. Come on. সত্যি কথা is আজকে এই যে কথাটা বলছে যে বিরাট কোহলি রোহিত শর্মা যদি 36-37-এ খেলতে পারে তাহলে পূজারা নয় কেন? পূজারার 50 মিলিয়ন ফলোয়ার নেই তাই জন্যে, সোশ্যাল মিডিয়া ক্লায়েন্টেল নেই তাই জন্যে। বাট মানে সারফরাজ খান আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। মানে ফুল টস, তোমার নিজের সাথে কতটা সেলফ ডাউট থাকলে তুমি ওই শটটা খেলে ওখানে আউট হয়ে চলে গেলে, অ্যান্ড দি এন্টায়ার প্রেশার। তার মানে তোমার নিজের ওপর অ্যাবসলিউটলি ওই যে মেন্টাল ডিমান্স, মেন্টাল স্কারিং ইজ সো ব্যাড। Do I see Sarfaraz Khan in the Indian team in Australia in the first test match? My answer is a flat no. Do I see Sarfaraz Khan standing up against Cummins, Hazelwood, Stark and Boland in Perth? No. Do I see him standing against the pink ball in Adelaide? No, I don't. রোহিত শর্মা আজকে প্রেস কনফারেন্সে বলেছেন উনি হয়তো পার্থ নাও যেতে পারেন প্রথম টেস্ট ম্যাচটা, ফ্যামিলি ইস্যু। আইসি কে এল রাহুল ওপেনিং, আমি আজ বলে দিচ্ছি আপনাকে। আইসি কে এল রাহুল, কারণ সাউথ আফ্রিকাতে লোকটা রান করেছিল, নতুন বলটা খেলতে জানে। ইফ হি সলভস হিজ প্রবলেম মেন্টালি, কে এল রাহুল টেস্ট ম্যাচ ক্রিকেটে অ্যাটলিস্ট অ্যাসিওর নতুন বলটা তো খেলে দেবে। আইসি কে এল রাহুল ওপেনিং উইথ যশস্বী জয়সওয়াল, দ্যাট ইজ হাউ আইসি ইন্ডিয়া ওপেনিং। মাঝখানে কে? আমি হলে সাই সুদর্শনকে রেখে দিতাম, 3 নম্বরে গিল, 4 নম্বরে কোহলি, 5 নম্বরে সুদর্শন মিডল অর্ডারে খেলিয়ে দাও, 6 নম্বরে পান্ত, 7 নম্বরে জাডেজা, 8 নম্বরে ইন্টারেস্টিংলি এইখানে তুমি ওয়াশিংটন সুন্দর বা অশ্বিনকে খেলাও। ওয়াশিংটন সুন্দর হলে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলিয়ে দিলে, রাইট? কারণ তোমার 8 অব্দি ব্যাটিং, তারপরে 9, 10, 11 বুমরা, সিরাজ এবং আকাশদীপ, তোমার 3টে ফাস্ট বোলার, তোমার জাদেজা অ্যাজ আ স্পিনার, এবং তুমি ওয়াশিংটন সুন্দর যে কিনা তোমাকে বলও করে দেবে, প্রয়োজন হলে কিছুটা ইকোনমি আটকে দেবে, দুদিকে ফাস্ট বোলার গুলোকে রেসপাইট দিয়ে দেবে, আর অর নীতিশ কুমার রেড্ডি। বাট দিস ইজ দ্য টিম দ্যাট আই এম সিইং। এর বিয়ন্ডে কিন্তু আমি টিম দেখছি না ইন দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ। আই ক্যানট হ্যাভ ফেথ ইন সরফরাজ খান or Abhimanyu Ishwaran in a Perth wicket. I would much rather go with KL Rahul and Yashasvi Jaiswal at the top. Siraj ডোমেস্টিক কন্ডিশনে ভালো খেলছেন না, বাট ওভারসিজ সাউথ আফ্রিকা ভাবুন, অস্ট্রেলিয়া ভাবুন, ইউ হ্যাভ টু স্টার্ট উইথ সিরাজ ইন দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ। না হলে আপনি বুমরার সাথে আকাশদীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে বা মুকেশ কুমার আপনি যদি দেখেন, আপনাকে প্রথম ম্যাচে অন্তত সিরাজকে দিয়ে শুরু করতে হবে, তারপরে ভাবা যাবে। এবং বড়িয়াদা প্রশ্ন কিন্তু উঠবে, গ্লেয়ারিং কোয়েশ্চেনস বিন আস্কড ইন দ্য কমেন্ট সেকশন। একজন জিজ্ঞেস করেছেন, আর দ্য প্যারামিটার্স ফর ইয়ো টেস্ট সেম ফর রোহিত এন্ড বিরাট? গৌরাঙ্গ রয় লিখছেন, আমাদের সমস্যা হচ্ছে আমরা এখন গ্ল্যামারে বিশ্বাসী, তাই হনুমা বিহারী, পূজারা, রাহানের সুযোগ পায় না। Which brings me to my next question, বড়িয়াদা। You have always addressed the elephant in the room, চোখে চোখ রেখে। আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে চাই যে একটা লোক যার গত 4 বছরে ঘরের মাটিতে স্পিনের বিরুদ্ধে অ্যাভারেজ 32-33, এই সিরিজে বোধহয় 193 রান, ফুল টস খেলতে গিয়ে আউট হচ্ছেন, দিনের শেষ ওভারে মরিয়া হয়ে সিঙ্গেল নিচ্ছেন, তারপরেও যখন তিনি ঝাঁপিয়ে পড়ে একটা রান বাঁচাচ্ছেন, তার এই যে ইন্ডিয়া হোয়াইটসে যে তিনি রিপ্রেজেন্ট করছেন, তার এই যে কাদা লেগে আছে, মাটি লেগে আছে, দ্যাট পিকচার গোস ভাইরাল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেজ প্লে, সেকেন্ড ডে, যে বিরাট এতটা স্যাক্রিফাইস করছেন ইন্ডিয়ার জন্য। বাট আই থিঙ্ক হি ইজ অনলি প্লেইং হিজ গেম। মানে বিরাট কোহলিকে তো এটা করতে ইন্ডিয়া টিমে রাখা হয়েছে এবং উনি সেই কাজটা করতেই আছেন। ব্লেম গেম আমরা খেলছি না, আমরা ক্রিটিসাইজ করছি না। ব্লেম গেম ক্রিটিসাইজ তুমি করতে পারো, আমার সেই যোগ্যতা নেই, আমি তোমার মতন অত বছর ক্রিকেট দেখিনি, আমার সেই এক্সপার্টিস নেই, কিন্তু আমি চোখের সামনে দেখছি যে বিরাট কোহলি আর সেই প্লেয়ারটা নেই যে নামলে অপোজিশন ভয় পেত, যে অ্যাডিলেডে ক্যাপ্টেন হয়ে 200 করেছিল, লাস্ট দিনে ইন্ডিয়াকে জেতার স্বপ্ন দেখিয়েছিল। সো হোয়াট উইল হ্যাপেন ইন বিজিটি? বড়িয়াদা, ডু ইউ সি আ চান্স অ্যাট অল? দেখো, আমি দুটো জিনিস বলবো। প্রথম কথা, আমি সোজা কথা বলি, বিরাট কোহলি ইন দিস টেস্ট সিরিজ ওয়াজ হরিবল। আর কি বলবো বলো, বিরাট কোহলি ইন দিস টেস্ট সিরিজ ওয়াজ বিলো পার, সো ওয়াজ রোহিত শর্মা। রোহিত শর্মা যেভাবে প্রথমে খেলার চেষ্টা করছিলেন, আমি খেলা দেখতে দেখতে আটকে উঠছিলাম ওই প্রথম শটটা। রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি হ্যাভ বোথ বিন ব্যাড, পুয়ার, র্যাঙ্ক ব্যাড, ভেরি ব্যাড। সো দ্যাট ইজ দ্য ট্রুথ। হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় বিরাট কোহলি ইন অস্ট্রেলিয়া স্টিল হ্যাজ আ চান্স। ইউ নো ওয়াই? বিকজ বিরাট কোহলি স্পিন এর বিরুদ্ধে হ্যাজ প্রোগ্রেসিভলি গন ডাউন। অস্ট্রেলিয়াতে প্রথম প্যারামিটারটা হবে পেস, সেকেন্ড প্যারামিটারটা হবে মুভমেন্ট, যেটা কম হয় কম্পেয়ার টু ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা। থার্ড প্যারামিটারটা হবে স্পিন।
অর্থাৎ বিরাট কোহলি পেস আর বাউন্স কিন্তু খেলে নেবে আমার মনে হয়। আর যদি না পারেন তাহলে দ্য বর্ডার গাভাস্কার ট্রফি শুড বি দি এন্ড অফ বিরাট কোহলি এন্ড রোহিত শর্মা, মেক নো মিস্টেক। কারণ দেশের মাটিতে এগেইনস্ট স্পিন অ্যাবসলিউটলি পারছেন না, বা মানে লাস্ট 4 বছরে পারেননি। বাট আমায় যদি জিজ্ঞেস করো, আই উইল স্টিল হোপ ফর দ্য সেক অফ ইন্ডিয়া, ফর দ্য সেক অফ বিরাট, কারণ একটা প্রাউড ক্রিকেটার, ক্রেডিবিলিটি আছে, এখানে হার্ট করবে, আশা করি দুঃখ পাবেন, প্রচন্ড ভাবে এম্বারাস ফিল করবেন, ইগোতে হার্ট করবে। এখন বড় প্লেয়ারের ইগোতে যখন হার্ট করে, উই হ্যাভ সিন দ্য বেস্ট কাম আউট অফ আ লট অফ প্লেয়ার্স। Can he do a Tendulkar like Tendulkar did in Sydney? Maybe not. He's not the quality of Tendulkar, remotely not. বিরাট কোহলি টেস্ট ম্যাচ ক্রিকেটে, লাল বল ক্রিকেটে তেন্ডুলকারের ধারে কাছেও নয়, কেউ নয়, এরা কেউ তেন্ডুলকার নয়, বাট বড় প্লেয়ার তো বটে। আমার মনে হয় অস্ট্রেলিয়াতে বিকজ অফ রেড বল, বিকজ অফ পেস অ্যান্ড বাউন্স, নট সো মাচ স্পিন অ্যান্ড নট সো মাচ মুভমেন্ট, বিরাট কোহলির ওপর আস্থা রাখা যেতে পারে। আর যদি অস্ট্রেলিয়াতেও না পারেন, তাহলে দেখো 2011-12 কস্টাস, লক্ষ্মণ অ্যান্ড দ্রাবিড, 2025 should cost us Virat Kohli and Rohit Sharma. That is the unfortunate reality. কারণ sports statistic numbers don't lie, and the numbers are staring us at the face that these two are no longer the players that they were. So এটা তোমায় মানতে হবে, the mantle has passed from Kohli to Rishabh Pant. He is your number 1 test match batter. Make no mistake about it that he is your X factor player. এবং একটা প্রশ্ন করেছেন সৌভিক কর বড়িয়াদা, সেই প্রশ্নটা নিয়েই যদি আমরা পরের প্রশ্নটা চলে যেতে পারি, যে আমি প্রশ্নটা হারিয়ে ফেললাম। এনিওয়ে আই জাস্ট সাম অফ দ্য কোয়েশ্চেন। সৌভিক কর জিজ্ঞেস করছেন যে বড়িয়াদা, হুইচ অ্যাপ্রোচ ডু ইউ থিংক ইজ নিডেড ইন টেস্টস, ব্যাসবল লাইক নাকি কনভেনশনাল, দুদিন ধরে খেললাম উইদাউট হাই স্ট্রাইক রেট? বড়িয়াদা এখান থেকে পরের প্রশ্নে আমরা চলে যেতে পারি। ব্যাসবলটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জোক। জো রুট ব্যাসবল খেলতে গিয়ে নিজের খেলাটা 12টা বাজিয়ে দিয়েছিল। যখন রিয়েলাইজ করলো যে আমি জো রুট, আমি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটার, আমায় ব্যাসবল খেলে রান করতে হয়নি আমার সারা ক্যারিয়ারে। আজকে দেখো 100 রান। ব্যাসবল আবার কি? টেস্ট খেলাটা তো 5 দিনের, 2.5 দিনের তো খেলা না, যে 2.5 দিনের মধ্যে খেলাটা শেষ করে দিতে হবে, আগামী 2.5 দিন পয়সা, এটা তো পয়সা কেটে নেবে বা অন্য কিছু গিয়ে খেলতে পারবে সেকেন্ড একটা, এটা তো হবে না। সো টেস্ট ম্যাচটা তো 5 দিনের খেলা, 5 দিনের মধ্যে 2.5 দিনে ম্যাচ শেষ করে দেওয়াটা তো ইন্টেন্ট হতে পারে না। দেন দ্যাট ইন্টেন্ট ইজ মিসপ্লেসড। সো টেস্ট ম্যাচ ক্রিকেটে ইউ নিড টু লুক আগলি, ইউ নিড টু গ্রাইন্ড, ইউ নিড টু বি দেয়ার। উইল ইয়াংকে দেখেছো? উইল ইয়াং আমাদেরকে এসে আমাদের দেশে টেস্ট ম্যাচ ব্যাটিং শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে। দ্যাট ইজ ইন্টেন্ট। হি ওয়াজ দেয়ার, হি কেপ্ট লুকিং আগলি। মিস করছে তো কি হয়েছে? হি ডিড নট প্লে আ রিলিজ শট. He kept sweeping. এবং বড়িয়াদা, I want to really ask you this question about a release shot. আজকে সরফরাজ যে শটটা খেলতে গিয়ে আউট হলেন, রোহিত শর্মা সেকেন্ড ইনিংসে যে শটটা খেলে আউট হলেন, একটা মিসটাইম, রিলিজটা রাবিশ করে দাও বা রটেন করে দাও। মানে হোয়াট ইজ দ্য লজিক? আমি সেটা বুঝতে পারছি না। মানে হোয়াট ইজ দ্য লজিক? হোয়াট ইজ রিলিজ? কিসের রিলিজ? আরে ভাই টেস্ট ক্রিকেট খেলছিস, 25টা ডট বল খেল, রিলিজ আবার কি? উইলিয়াম রিলিজ শট খেলেছে নাকি? সরফরাজ খান সেকেন্ড বলে রিলিজ? কি রিলিজ ভাই? তাহলে টেস্ট ক্রিকেট থেকে রিলিজ নিয়ে নে। কিসের রিলিজ? আরে ভাই কি খেলছিস? ইন্ডিয়ার হয়ে খেলছিস ভাই। ব্যাড ব্যাটিং অগ্নি, ফ্র্যাজাইল, ব্রিটল, ব্যাড ব্যাটিং, বাট ইউ হ্যাভ টু লুক ফরওয়ার্ড। স্পোর্ট অলওয়েজ গিভস ইউ আ সেকেন্ড চান্স। আমরা স্পিন খেলতে পারি। আমি তোমায় সলিউশন দিচ্ছি, গুড ব্যাটিং উইকেটস। দেশের মাটিতে ভালো ব্যাটিং উইকেট বানাও, যে ব্যাটিং উইকেটে রবিচন্দ্রন অশ্বিন তার স্কিলটা দেখাবেন, যে ব্যাটিং উইকেটে গ্লেন ফিলিপসের মতন মাঝারি মানের, নিম্ন মানের স্পিনার দুর্দান্ত দেখাবে না। গ্লেন ফিলিপসের স্ট্যান্ডার্ডের স্পিনার বাংলায় প্রত্যেক গলিতে ঘোরে। তাকে আমরা উইকেট এমন বানালাম, সেকেন্ড উইকেটে 5.6 ডিগ্রি টার্ন হচ্ছে অন ডে 2। তুমি আমাকে এটার এক্সপ্লেনেশনটা দাও তো। এটার তো একটাই এক্সপ্লেনেশন বড়িয়া, 46 অল আউট, জিজি প্রেস দ্য প্যানিক বাটন, জিজি এন্ড দ্য থিঙ্ক ট্যাঙ্ক প্রেস দ্য প্যানিক বাটন, অশ্বিন জাদেজা সুন্দরকে লেগিয়ে দাও। কিসের প্যানিক? তুমি তো ইংল্যান্ডকে, অস্ট্রেলিয়াকে অন গুড ব্যাটিং উইকেট হারিয়েছো। গুড ব্যাটিং উইকেটস। The only way you can get back confidence, your batsman can get back confidence, is by playing on good batting decks.
তুমি রান করবে, তোমার ভালো স্পিনাররা এসে উইকেট নেবে। এবং আরেকটা জিনিস ভেবে দেখেছো অগ্নি, তুমি সেকেন্ড টেস্টে জাসপ্রীত বুমরাকে বলই দাওনি, এমনই উইকেট বানিয়েছো, সে তোমার বেস্ট বোলার। তুমি আশ্বিনও ইন্ডিয়াতে হেল্প পায়নি। জিতেছে, না না তোমার 10 বছর জিতেছে উমেশ যাদব আর মানে ওই যে ফাস্ট বোলার মোহাম্মদ শামি, ওদের কন্ট্রিবিউশনটা ভুলে গেছো? উমেশ যাদব হ্যাজ দ্য বেস্ট স্ট্রাইক রেট অন ইন্ডিয়ান পিচেস। কেন? কারণ উইকেটে, ওই ধরনের উইকেটে ইন্ডিয়ানরা বলটা করতে জানে। তুমি তো তাদেরকে ইকুয়েশন থেকেই বার করে দিয়েছো। ফার্স্ট ওভার থেকে আজাজ পটেল, ফার্স্ট ওভার থেকে কি নাম ওর ইস্টোরি, ফার্স্ট ওভার থেকে স্যান্টনার, গ্লেন ফিলিপস। কেন? মানে ওয়াই উড ইউ ক্রিয়েট এ উইকেট, যে উইকেটে তোমার নিজের ভালো বোলাররা অশ্বিন বলো, জাডেজা বলো, এরা মানে ইকুয়েশন থেকেই বাইরে হয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডের মধ্যমানের স্পিনাররা বিকামস দ্য গ্রেটেস্ট দ্যাট ইউ ক্যান পসিবলি সি, অ্যান্ড ইন্ডিয়ান্স ডোন্ট প্লে ওয়েল। আমরা ভালো স্পিন খেলি না, আমরা ভালো স্পিন খেলি না, এই কথাটা বলতে কি অসুবিধা? এবং যখন আমরা ভালো স্পিন খেলি না, তাহলে আমরা সেই উইকেট বানাবো কেন? দ্যাটস দ্য পয়েন্ট। এবং একজন জিজ্ঞেস করছেন আশ্বিন স্ট্রাগল সো মাচ উইথ দ্য ব্যাট এন্ড বল দিস সিরিজ। ব্যাট, ইয়েস আই এগ্রি। বোলিং এ বুড়িয়াতে ইনফ্যাক্ট তুমি সেকেন্ড টেস্টের পরেও যে এবিসি লাইভ করলাম আমরা সকালে, তুমি সেখানে একই কথা বললে যে তুমি এমন পুনেতে র্যাঙ্ক টানার বানালে, ইউ টুক ইউর বেস্ট স্পিনার, ইউ টুক ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ইন টেস্ট আউট অফ দ্য ওয়ান সেকেন্ড, কালকের দুটো বেস্ট বল ওয়াজ আশ্বিন। ওটা আশ্বিন বলে স্ট্রাগল করেছে মানেটা কি? বলে স্ট্রাগল করেছে, দ্যাট উইল ইয়াং ডেলিভারি এন্ড দ্য গ্লেন ফিলিপস ডেলিভারি অফ দ্য ক্যারাম বল, বলে স্ট্রাগল করেছে মানেটা কি? এই টেস্টে কিচ্ছু বলে স্ট্রাগল করে। সো তোমার শোনো ভাই, তোমার বোলাররা সেকেন্ড ডে টস হারার পরে 140-এর টার্গেট দিয়েছে তোমাদের। তোমার বোলাররা তোমাকে 140-এর টার্গেট দিয়েছে অগ্নি অন ডে 3, ডে 5 নয়, ডে 3 140-এর টার্গেট, সেটা করতে পারোনি। বোলারদেরকে কি বলছো? কেন বলছো? কিসের জন্য বলছো? বোলাররা কি করবে? বোলারদেরকে একটা কথা বলার কারণ যুক্তি নেই। ব্যাটিং হ্যাজ বিন অ্যান অ্যাবসলিউট টেরিবল লেটডাউন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আশ্বিন 10 নম্বরে এসে ম্যাচটা বাংলাদেশের এগেনস্টে সেঞ্চুরি করে বাঁচিয়ে দিয়ে জিতিয়ে দিয়েছিলেন, 6 উইকেটে 144 ছিল। কতবার আশ্বিন, কতবার জাডেজা, কতবার আকসার প্যাটেল আমাদের এই টিমকে বাঁচিয়ে দিয়েছে যাতে টপ অর্ডারের প্রবলেমগুলো এক্সপোজড হয়নি। এটা তো সত্যি কথা। আশ্বিন এন্ড জাডেজা আবার ইনক্রেডিবল। আশ্বিন এন্ড জাডেজা দুর্ধর্ষ। ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আকসার প্যাটেল also played a part. That is why India looked like this for the greater part of 10 years. আজকে এখানে নিউজিল্যান্ড প্লেড স্পিন ওয়েল। দ্য ফ্যাক্ট ইজ আমরা বিরাট কোহলি সম্বন্ধে, রোহিত সম্বন্ধে বলবো না, কারণ বিরাট কোহলি সম্বন্ধে, রোহিত শর্মা সম্বন্ধে বললে 5 মিলিয়ন ট্রোল এসে গালাগাল দেবে। দ্য ট্রুথ ইজ বিরাট কোহলি and রোহিত শর্মা are past their prime. They did not bat the way that they should have batted in this series. এটা তো সত্যি কথা। বিরাট কোহলি এগেইনস্ট স্পিন দেখে মনে হচ্ছে আনসার্টেন। রোহিত শর্মা এট দ্য স্টার্ট যেভাবে চালাচ্ছেন, তোমার দেখে মনে হচ্ছে উনি নিজের ডিফেন্স ট্রাস্ট করছেন না। সো যখন তুমি তোমার ডিফেন্স ট্রাস্ট করছো না, যখন তোমার সেইখানে মেন্টাল স্কারিং, তখন তো প্রবলেম হবেই। এবং এই সত্যি কথাগুলো আমাদের এখানে জার্নালিস্টরা ম্যাসকারেড করে অ্যাজ চিয়ার লিডার্স। সত্যি কথা বলতে, সত্যি প্রশ্ন করতে ভয় পায়, যে আমরা তো সত্যি কথা বলে দিচ্ছি, পাবলিকলি বলছি, বলতে অসুবিধাটা কি আছে? এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস ম্যাচ ক্যান্সেল করেছে, ইয়েস ইটস ট্রু। একজন লিখেছেন সংশুভ্রনাথ, ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস ম্যাচ ক্যান্সেল করেছে 3 দিনের লজিক কিছুই বুঝতে পারছি না। রোহিত বিরাটের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা উচিত টেস্ট ম্যাচের আগে, সো দ্যাট দে ক্যান হ্যান্ডেল স্পিন ওয়েল। বুড়িয়াতে তুমি একটু আগে বলছিলে সচিনের আশেপাশে কেউ নেই রেড বল ক্রিকেটে, তার কারণ ইভেন পাস্ট হিজ প্রাইম সচিন প্লেড এট রঞ্জি ম্যাচ ইন লালি। সাগ্নিক মন্ডল বলে একজন ভাবছেন উনি গালাগালি দিলে এরা দারুণ একটা কিছু করছেন। আমি গালাগালিতে 5টা পিএইচডি করেছি, সেই জন্য সেটা প্রবলেম। এত কমেন্ট আসছে দেখে না প্লিজ। আমার না, আমার বাড়িতে কেউ জার্করা আসলে ভাল লাগে না, বার করে দাও। So just when such people come to my timeline, I feel got it. Just bar for that, because I don't like jokers on my timeline. Done. So বের করে দিচ্ছি। সো এইখানে সংশুভ্রনাথ বলছেন যে ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস ম্যাচ ক্যান্সেল করেছে 3 দিনের, লজিক বুঝতে পারছি না। রোহিত বিরাটের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা উচিত টেস্ট ম্যাচের আগে, সো দ্যাট দে ক্যান হ্যান্ডেল থিংস ওয়েল। ইভেন টেকিং আ কিউ ফর হোয়াট ইউ সেড কোরিয়াদা, জাস্ট একটা সেকেন্ড, তুমি বললে সচিন ইজ আ ডিফারেন্ট ব্রিড। This was asked today in the press conference. সেখানে রোহিত বলেছেন যে আমরা প্র্যাকটিস ম্যাচে অনেক সময় কি হয়, অসুবিধাটা এইটা হয় যে আমরা যতটা ব্যাট করতে চাই বা যতক্ষণ বল করতে চাই বা
যেভাবে করতে চাই সেটা করতে পারি না, যে কারণে আমরা ইন্টেন্স ট্রেনিং করব রাদার দ্যান দ্য প্র্যাকটিস ম্যাচ। দিস ইজ প্রেস কনফারেন্সে এই প্রশ্নটা উঠেছিল। এবং অনেক সময় কি হয়, প্র্যাকটিস ম্যাচে ইউ ডোন্ট গেট দ্য বেস্ট কোয়ালিটি উইকেটস ইত্যাদি ইত্যাদি। ইন্ডিয়া 3 দিন না 4 দিন ওয়াকাতে ট্রেনিং করবে, উইচ উইল বি ভেরি সিমিলার টু দি অপটা স্টেডিয়াম, যে কারণে ওরা করছে না। নাও ইউ ক্যান লুক এট ইট বোথ ওয়েজ। তাহলে এতদিন প্র্যাকটিস ম্যাচ নিয়ে আমরা লাফাতাম কেন? হ্যাভিং সেড দ্যাট, তুমি যদি ইন্টেন্স ট্রেনিং করো, ইন্ডিয়া এর ছেলেগুলো ওখানে বল করবে। কারণ দেখো, বোলাররা তোমার উইকেট নিয়ে যাবে, তোমাকে ব্যাটে 300 350 করতে হবে, তুমি কি সেটা করতে পারবে? আলটিমেটলি ইট উইল বয়েল ডাউন টু দ্য ব্যাটিং। আর যদি ইন্ডিয়া এর কাছে ফট করে হেরে যেত ইন দ্য প্র্যাকটিস ম্যাচ, তাহলে সিনিয়র টিমের মানে একটা রিয়েল মেন্টাল স্কারিং, আরো ডাবল স্কারিং হয়ে যেত হয়তো। সো সেই কারণেও ক্যান্সেল করে থাকতে পারে। বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, সেটা নিয়ে এখন আজকে প্রশ্নটা করা হয়েছিল। আমার মনে হয় ইন্টেন্স ট্রেনিং করবে, যতক্ষণ ইচ্ছে নেটে ব্যাট করবে। একবার আউট হয়ে গেলে, ফর এক্সাম্পল ইন আ প্র্যাকটিস ম্যাচ, ইউ কান্ট ব্যাট এগেন। এখানে তুমি আউট হয়ে গেলেও ইউ ক্যান কিপ ব্যাটিং, ইউ ক্যান কিপ ইমপ্রুভিং, তুমি সারাদিন ধরে ট্রেনিং করবে। দ্যাট ওয়াজ দ্য রিজন দ্যাট Rohit and the think tank has given. কিন্তু একটা কথা বলো বুড়িয়াদা, গোয়িং ব্যাক টু হোয়াট ইউ ওয়ার সেইং, দ্যাট সচিন তেন্ডুলকার ওয়াই ইজ এ ডিফারেন্ট ব্রিড। ইভেন পাস্ট হিজ প্রাইম, সচিন মুম্বাইকে একটা অবিশ্বাস্য ম্যাচ জেতান রঞ্জি ট্রফিতে লালির ওই কঠিন উইকেটে খেলে। সেই ইন্টেন্ট রোহিত বিরাটের মধ্যে কোথায় বুড়িয়াদা? রঞ্জি ট্রফি খেলার ইন্টেন্ট কোথায় সেটা তুমি আমাকে বলো। সো আবার মানে 22nd you play the first test in Perth, today's third, you were standing less than 3 weeks away from your first test in Perth. Now what do? You have been humiliated. This is probably the most humiliating home series loss ever in the history of Indian cricket. Then what do you do from here on? Oriada? দেখো ভাই, সচিন তেন্ডুলকার সম্বন্ধে কারোর সাথে কম্পেয়ার করো না। লালির ওই 70 নট আউট করে জিতিয়ে দেয় অ্যাট দি এজ অফ 40। ডোমেস্টিক ক্রিকেট খেলা, টেস্ট সিরিজের ইন্টেন্সিটি, টেস্ট ম্যাচ ক্রিকেটের ইন্টেন্সিটি, তেন্ডুলকার কেউ না। বাট ইন্ডিয়া, আপনারা এটা মানছেন তো না। দেখুন ভাই, আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, এই সিরিজে রোহিত এবং বিরাট লাস্ট 4 বছর আমরা যদি ভারতের মাটিতে দেখি, দে হ্যাভ আন্ডার পারফর্ম, এ বিষয়ে কোনো ডাউট নেই। বাট আমাদের কাছে এখন তো টিম অ্যানাউন্সড ফর অস্ট্রেলিয়া। আমরা যে প্রশ্নটা বারবার করছি যে পূজারাকে কি নেওয়া উচিত ছিল, আমার মতে ছিল। আমরা যে প্রশ্নটা বারবার করছি, ক্যান রোহিত এন্ড বিরাট টার্ন ইট অ্যারাউন্ড ইন অস্ট্রেলিয়া? কারণ দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ইউ নিড টু আস্ক। তেন্ডুলকার ইজ এ ডিফারেন্ট ব্রিড। তেন্ডুলকার কেউ না, বিরাট কোহলি তেন্ডুলকার নয়, হবেও না। রেড বল ক্রিকেটের কোনো চান্সই নেই। বাট বিরাট কোহলি বড় প্লেয়ার, এটা তো মানবো আমরা সবাই। বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ায় উঠে দাঁড়াতেই হবে, আর যদি না হয় তাহলে দি এন্ড অফ ক্যারিয়ার। যদি রোহিত শর্মা আর বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভালো না খেলেন, তাহলে আই থিঙ্ক ইট ইজ দি এন্ড অফ স্টোরি ফর বোথ। কারণ তারপর ইংল্যান্ড সিরিজ, নতুন টেস্ট সাইকেল শুরু হবে। ডু আই সি দেম বোথ ইফ দে ডোন্ট পারফর্ম ইন অস্ট্রেলিয়া? নো। কারণ দেখো, নাম্বারস উইল নট লাই। ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ায় 4-0 হেরে যায়, 4-1 হেরে যায়, 5-0 হেরে যায়, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রোহিত শর্মা, কোয়েশ্চেন্স উইল বি আস্কড অফ এভরিবডি। বাট তোমার নেক্সট জেনারেশনটা কে ভাই? রোহিত শর্মা আর বিরাট কোহলি তো আমরা খুব বলছো, সরফরাজ খান নেক্সট জেনারেশন, অতি জঘন্য। নেক্সট জেনারেশনটা কে? দুটো ব্যাটার বলো না যে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে এক্ষুনি রিপ্লেস করে দেবে। একটা সাই সুদর্শন নামে মাথায় আসছে, আর কে যে রোহিত শর্মাকে আর বিরাট কোহলিকে অস্ট্রেলিয়ায় রিপ্লেস করে দেবে এক্ষুনি? আমাদের কাছে দেখো না, এই ডোমেস্টিক ক্রিকেট থেকে নিয়ে আসবো, দুটো ব্যাটসম্যানকে নামিয়ে দেবো। নাম বলো না ভাই, আমি তো মাথা খুঁড়ে মরে যাচ্ছি, বার করতে পারছি না। এবং বুড়িয়াদা, এখানেই আমার পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন তোমার কাছে, যে দিস ইজ কোয়াট অ্যান অ্যালার্ম বেল, রাইট? মানে যখন আমরা দেখছিলাম ওই তেন্ডুলকার, গাঙ্গুলি, লক্ষ্মণ, দ্রাবিড় ওই ইরাটা যখন চলে যাচ্ছিল, ইউ অলরেডি হ্যাড এ চেতেশ্বর পূজারা at number 3, you had a Ajinkya Rahane at number 5, and of course you had Virat Kohli at number 4. Then Rohit and everybody came in. So এখানে ওই তিনটে এই ক্যালিবারের প্লেয়ার কোথায়? মানে where is a Pujara, where is a Kohli at number 4? মানে যে কোহলিকে আমরা 2013 থেকে 19 এই টাইমটা পেয়েছি, where is the Ajinkya Rahane at number 5 যে লর্ডসে 100 করবে ওরকম মুভিং সিমিং বলের এগেইনস্টে? পূজারা কোথায় যে ওই 1300 বল 1500 বল খেলবে, গায়ে মাথায় হাতে 40 মানে যেটা তুমি এক্ষুনি বললে, উইলিয়াম লুকড আগলি, পূজারা লুকড আগলি। এই গ্যাবাতে সবাই ঋষভ পন্থের কথা বলে, শুভমান গিলের কথা বলে, কেউ লাস্ট দিনে পূজারার কথাটা ভাবে বলে না। পূজারা একদিকে ক্রিজ আঁকড়ে পড়ে না থাকলে ইন্ডিয়ার স্বপ্নই থেকে যেত বর্ডার গাভাস্কর ট্রফিতে।
So where is that Pujara? So where is the second string? And how do you get the second string? What can be the solution? Ranji Trophy red ball cricket থেকে তো তুমি সরফরাজকে নিয়ে এলে, তুমি ধ্রুব জুরেলকে ফাস্ট ট্র্যাক করে নিয়ে এলে। ঋষভ পন্ত is a generational talent. ঋষভ পন্ত is a freak. Let's ঋষভ পন্তকে আমরা বাদ দিয়ে ইকুয়েশনের মধ্যে থেকে কেএল রাহুলকে তুমি ওইভাবে নিয়ে এলে, তুমি ঈশ্বরনকে বলছো ওইভাবে খেলাবে, সুদর্শনকে বলছো ওইভাবে খেলাবে, বাট where is that quality? এবং ইংল্যান্ডের পর 5 ম্যাচের সিরিজ, বিজিটি 5 ম্যাচের, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হোপস অলমোস্ট গন। আর ইউ বড়িয়া মজুমদার সিইং এই 10টা ম্যাচের মধ্যে 8টা ডিফিট? 2011-র হরার কি আবার ওয়েট করছে? 4-0 ইন অস্ট্রেলিয়া, 4-0 ইন ইংল্যান্ড। There is a lot of pain there, boss. There is a lot of pain. মানে এটা যদি সুগার কোট করে বলতে হয় তাহলে বলতে হয় না, but the truth is yes. The truth is there is a lot of pain waiting for Indians. Lot of pain in the next 1 year. 5টা in Australia, 5টা in England. This is a period of transition. It has already hit you. Jaiswal, Gill, Pant, maybe Sai Sudarshan, এই চারটে ছেলের মধ্যে you will have to revolve test match batting. I am not even, আমার ওয়াশিংটন সুন্দরকেও খারাপ লাগছে না, এবং তার বোলিংটা অনেকটা ইমপ্রুভ করেছে। সো ওয়াশিংটন সুন্দর মে অলসো বি, বাট আদারওয়াইজ দ্য বিগ গানস দে আর সার্টেনলি অ্যাট দ্য টুয়াইলাইট of their careers, absolutely at the twilight of their careers. There is no question, they are at the twilight of their careers. Why are we blaming Gautam Gambhir? He can't get enough time to take charge in this team responsibility. Come on. You also have to take responsibility. Team management responsibility nemen aap ki bolchen? কি করে মোহাম্মদ সিরাজকে খেলাতে পারেন? কি করে ব্যাঙ্গালোরে টস জিতে ব্যাটিং করতে পারেন? কি করে আপনি এই টার্নার বানাতে পারেন? আমায় বলুন না। গৌতম গম্ভীরের ইকুয়াল রেসপন্সিবিলিটি আছে যে কোন ধরনের উইকেট বানানো হচ্ছে। ব্যাটিং উইকেট বানানো হলো না কেন? ইন্ডিয়া ভালো স্পিন খেলে না, এটা গৌতম গম্ভীর জানেন না? রোহিত শর্মা জানেন না? 100 বার জানেন, তাহলে বানানো হলো না কেন? সো এই যে প্রশ্নগুলো, রোহিত শর্মার রানগুলো যদি আমরা দেখি, রান তো ঠিক আছে, রান করার যে পদ্ধতি আপনার কনফিডেন্স দিচ্ছে? আমায় তো দিচ্ছে না। বিরাট কোহলি যখন ব্যাট করতে নামছে, বল যেভাবে হার্ড হ্যান্ডস নিয়ে খেলছে, আপনাকে কনফিডেন্স দিচ্ছে? কনফিডেন্স আমায় দিচ্ছে না। Unfortunately, this is the reality of Indian cricket, and there is a lot of pain. There is a lot of pain ahead of us in the next 12 months. জানি না, ফিঙ্গার্স ক্রসড, উই হোপ ইন্ডিয়ান ক্রিকেট গোজ ইন দ্য রাইট ডিরেকশন। এবং ইন্ডিয়ান অনেক মজার ঘটনা ঘটে। 36-এর পর আজিঙ্ক্য রাহানের 100 হয়। 2003-4 সৌরভের আন্ডারে সবাই বলেছিল 4-0 1-1 হয়। স্পোর্টে আমরা অদ্ভুত জিনিস দেখেছি। ক্রিকেট ইজ দ্য মোস্ট ইন্ডিভিজুয়াল অফ অল টিম স্পোর্ট। মেবি পারতে জুসি উইকেট, সবচেয়ে ভালো জিনিস কি জানো অগ্নি? সবচেয়ে ভালো জিনিস, আমরা উইকেটটা বানাবো না ইন অস্ট্রেলিয়া। আমাদের কোনো হাত নেই উইকেট বানানো। আমাদেরকে আমরা ওইগুলো ভাববো না। আমরা ওই উইকেটে কি হবে, কি ধরনের উইকেট, এইটা ইন্ডিয়ার হাতে নয়। এটা খুব ভালো। ইন্ডিয়াকে যেটা দেওয়া হবে, ইন্ডিয়াকে খেলতে হবে। এবং যদি পারতে অস্ট্রেলিয়া গ্রিন টপ দিয়ে দেয়, জাসপ্রীত বুমরা রোল আউট অস্ট্রেলিয়া, ডোন্ট রুল ইট আউট। জাসপ্রীত বুমরা অ্যাজ লিডার এলো, 5 উইকেট নিয়ে উড়িয়ে দিল, পসিবল। সামওয়ান হ্যাজ টু পুট আপ হিজ হ্যান্ড and do an inspirational performance in Australia. If that happens, then there is a turnaround. Otherwise, অনেক ব্যথা অপেক্ষা করে আছে। এবং আবিরবাবু বলছেন আপনি কোচ হয়ে যান না, বড়িয়া মজুমদার বড়িয়াদা কোচ হবে, আমি অভিষেক নায়ার হব অ্যাসিস্ট্যান্ট কোচ, বাট হোয়াট উইল চেঞ্জ? আপনি প্রবলেমটাই বুঝতে পারছেন না। আমরা এখানে গেম খেলছি না। আপনি সার্কাজম করছেন তো? আমার তো কাজ এটা, আমার তো কাজ এইগুলো বলা। আমি এর জন্য পয়সা পাই, আমার লোকে দেখে পয়সা দেয়। আমার কাজ হচ্ছে সত্যি কথাটা বলা, যে যদি ভালো খেলে বলবো, না খেলে বলবো না, আর যদি খারাপ খেলে তাহলে কল আউট করবো। ওই চিয়ার লিডিং তো হবে না, কোনোদিন করিনি, করবো না, বলে বয়ে গেছে। বিরাট কোহলি খারাপ খেলছে বলছি বিরাট কোহলি খারাপ খেলছে, রোহিত শর্মা খারাপ খেলছে বলছি রোহিত শর্মা খারাপ খেলছে। যদি গৌতম গম্ভীর ভালো করতে না পারে বলে দেবো গৌতম গম্ভীর ভালো করেনি, খারাপ করে। বাট এট দ্য সেম টাইম টি20 ওয়ার্ল্ড কাপের পর আমরাই কিন্তু সবচেয়ে ম্যাসিভ কভারেজটা করেছিলাম, রেসপন্সই করেছি। আবার হ্যালো, coverage has nothing to do with India's performance. Coverage has nothing to do. Coverage কেন করবো না? ভালো খেললে কভারেজ হবে, খারাপ খেললে কভারেজ হবে না। আমরা তো চিয়ার লিডার নয়। চিয়ার লিডার হলে প্লেয়ারের ইন্টারভিউ পাওয়া, কভারেজ বয়ে গেছে। সত্যি কথাটা বলে দেবো, সামনে বলে দেবো। অস্ট্রেলিয়াতে 5টা লোক পাঠিয়ে বসে থাকবো, চলুন না এখন বলে দিচ্ছি। কভারেজ হবে না, সবচেয়ে বেশি কভারেজ হবে। কারোর দম নেই 5টা লোককে অস্ট্রেলিয়া পাঠানো, আমরা পাঠাবো 6টা লোককে পাঠাবো। চলুন, বাংলা, ইংরেজি, হিন্দি সব স্ট্রিম করবো অস্ট্রেলিয়াতে।
আমি বলে দিলাম আপনাদের 6, 7, 8টা লোক পাঠিয়ে বসতাম, কত কভারেজ দেখবেন? সব কভারেজ হবে। দেখুন কভারেজ আমরা করবো এবং রেফ স্পোর্টসের যে দায়িত্ব সেটা রেফ স্পোর্টস পালন করবেই, বাট ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্কের যে দায়িত্ব, ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের যে দায়িত্ব, এই 3-0 হিউমিলিয়েশন হোয়াইট ওয়াশের পর প্রথমবার ঘরের মাটিতে টেস্ট সিরিজে 3-0 উড়ে গেছি আমরা। 3-0 এই মার্জিনটা কখনো আমরা ফেস করিনি। এরপর 5টা ম্যাচ অস্ট্রেলিয়ায়, 5টা ম্যাচ ইংল্যান্ডে, বর্ডার গাভাস্কর ট্রফি, তারপরে ইংল্যান্ড সিরিজ, ডব্লিউটিসি ফাইনাল হোপ অলমোস্ট গন। এই অবস্থা থেকে ইন্ডিয়া যদি ঘুরে দাঁড়াতে পারে, বিশ্বাস করুন রেড স্পোর্টস থেকে খুশি বোধহয় আর কেউ হবে না। And we really hope Indian cricket stays in the right পয়েন্ট direction. আমার বলতে দিস, তারপর শেষ কর। অনেকে আমার এই প্রশ্নটা করেছে যে আইপিএল রিটেনশন এর জন্য দায়ী। আমাদের এখানে মজাটা হলো আইপিএল ইজ সবাইকার ফেভারিট উইকিং হর্স। ওরিয়াদা আমি এক সেকেন্ড তোমাকে পজ করছি। We have a super chat. Let's take this one, and this is related to IPL. Just read this. Ronak has done a super chat, has given us, everybody wants an IPL contract and you can't blame these guys. Player comes into limelight through IPL. How will test players get produced? Oriada, over to you. ভালো প্রশ্ন, কমেন্ট এটা মোর দ্যান প্রশ্ন। বাট এই যে অনেকে জিজ্ঞেস করছেন যে আইপিএল রিটেনশনের জন্য প্লেয়ারদের ফোকাস ওখানে ছিল না ইত্যাদি ইত্যাদি। ভাই কোন প্লেয়ারের ফোকাস সব থেকে কম থাকার কথা? কোন প্লেয়ার রিটেনশনে সবচেয়ে বেশি গোলমালের মধ্যে দিয়ে গেছেন? নামটা বলো তো, কোন প্লেয়ার? ঋষভ পর্যন্ত। ঋষভ পান্ত। তোমার বেস্ট ব্যাটসম্যান কে ছিল? ঋষভ পান্ত। তাহলে আবার ফোকাসের গল্প কোথায়? রোহিত জানতেন তিনি রিটেন্ড হবেন 500%। শুভমান জানতেন 500%। শুভমান জানতেন 500%। বুমরা জানতেন। যশস্বী জয়সওয়াল জানতেন 500%। তাহলে আবার রিটেনশনের ইস্যুটা কোথায়? রিটেনশনের কোনো সম্পর্ক নেই ভাই। আর রিটেনশন বললে কি হয় জানেন? রিটেনশনকে যদি আপনি দোষ দেন তাহলে আপনি বলছেন রিটেনশনটা না থাকলে কিন্তু এই টিমটা ভালো খেলতো। আপনি এলিফ্যান্ট ইন দ্য রুমটাই অ্যাড্রেস করছেন না। এলিফ্যান্ট ইন দ্য রুমটা রিটেনশন নয়। এলিফ্যান্ট ইন দ্য রুম আমরা স্পিন খেলতে জানি না, বা আমরা ভালো খেলি না, আমরা স্পিন জঘন্য খেলি, এইটা এলিফ্যান্ট ইন দ্য রুম। এটা অ্যাড্রেস করবেন কি করে? রিটেনশনকে ব্লেম করলে তো এটা অ্যাড্রেস করতে পারবেন না, অ্যাবসলিউটলি অ্যাড্রেস করতে পারবেন না। অ্যাড্রেস করুন দ্যাট উই ডোন্ট প্লে স্পিন ওয়েল, দ্যাট উই হ্যাভ টু প্রিপেয়ার গুড ব্যাটিং উইকেটস। কনফিডেন্সটা তো ফেরত আসতে হবে। স্পোর্ট অলওয়েজ গিভস আ সেকেন্ড চান্স। কিভাবে ফেরত আনবেন? ফেরত ওইভাবে আসবে যখন ভালো উইকেট বানাবেন, যখন 300, 350, 400 হবে, যখন 400 হবে আপনার ভালো স্পিনাররা আশ্বিন জাডেজারা খেলায় চলে আসবেন, তখন গ্লেন ফিলিপস ইত্যাদিরা পারবেন না। দ্যাট ইজ হাউ ইউ উইল গেট ইউর কনফিডেন্স ব্যাক। যখন আপনি দেশের মাটিতে খেলবেন, র্যাঙ্ক টার্নার, স্লো টার্নার বানাবার কোনো দরকার নেই। দ্যাট ইজ দি অনলি সলিউশন অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট ইজ কনসার্ন অন হোম সয়েল। Let's see how the Border Gavaskar Trophy goes. We will be building up the Border Gavaskar Trophy. Australia থেকেও coverage হবে, and hope we put this horrific series behind us and perform well in Border Gavaskar Trophy. Thank you so much for joining in ABC Live. আশা করি রোববারের দিন এরকম ডিমোরালাইজিং, ডিমোটিভেটিং লাইভ যেন আমাদের করতে না হয়, কিন্তু if we go by Boriada's prediction, a lot more pain is awaiting us. Thank you so much.